চুয়াডাঙ্গার টিকটকার খালেদা আক্তার মুন্নি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মূলত প্রতিশোধ নিতেই মুন্নিকে হত্যা করে তারা। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার হাজরাহাটি শেখ পাড়ার টোকন আলীর ছেলে মানিক আলী ওরফে মানিক মুন্সি ও একই পাড়ার মইদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মুন্সি জানায়, গত বুধবার সে ও তার বন্ধুরা আলমডাঙ্গা উপজেলার বরগাংনি গ্রামে মুন্নির সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করার জন্য যায়। এই সময় মুন্নি স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ব্ল্যাকমেইল করে 20,000 টাকা আদায় করে, যে কারণে মুন্নির উপর রাগ করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। ওই দিন সন্ধ্যায় মুন্নি সদর উপজেলার বোয়ালমারী নীলমণিগঞ্জ পিটিআই মোড়ে আসলে পারভেজ মুন্সি তাকে মোটরসাইকেলে বোয়ালমারী শ্মশানের রাস্তার ফাঁকা জায়গায় নিয়ে আসে। পরে তারা পান বরজের পিছনের জঙ্গলে মুন্নির সাথে পালাক্রমে শারীরিক সম্পর্ক করে। এরপর পারভেজ মুন্সি ঘটনাস্থল থেকে চলে গেলেও মানিক মুন্সি আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করে মুন্নিকে 5,000 টাকা দেয়। মুন্নি সেই টাকা নিতে অসম্মতি প্রকাশ করে ও চিৎকার করে। পরে তার গলা চেপে ধরলে সে ওপর হয়ে পড়ে যায়। এরপর মানিক তার পিঠের উপরে বসে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে ওড়না দিয়ে হাত বেঁধে জঙ্গলে ফেলে রাখে। মুন্নির শপিং ব্যাগ ও জুতা নদীতে ফেলে দিলে চলে যায়। পরবর্তীতে গত বৃহস্পতিবার 14 নভেম্বর সকাল 8টায় হাজারহাটি বোয়ালমারী মাঠ থেকে অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বিভিন্ন জায়গায় টেটু দেখে খালেদা আক্তার মুন্নির বলে শনাক্ত করে। এ ঘটনায় হত্যার শিকার মুন্নির মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় গত বৃহস্পতিবার 14 নভেম্বর 302-201-34 ধারায় মামলা দায়ের করেন, মামলা নং 11। এরপর চুয়াডাঙ্গার ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার 15 নভেম্বর রাত 2:30টার দিকে হত্যাকাণ্ডে জড়িত মানিক ও পারভেজকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ঘটনার বর্ণনা দিয়ে আসামি দুজন আদালতের বিজ্ঞ বিচারকের কাছে দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।